মায়ের জন্য এই চুলাটা আজকেই বানিয়ে শেষ করতে হবে। মা কাঠের চুলায় রান্না করতে গিয়ে খুব কষ্ট পায়। এটা হলে মায়ের আরাম হবে। হাল্ক বাবা হাল্ক, সর্বনাশ হয়ে গেছে, আমাদের ভিটে মাটি সব শেষ, জলদি চল। ওই দেখ বাবা, শের খান জাল দলিল বানিয়ে আমাদের বাড়ি দখল করতে এসেছে। এই যে হাল্ক, এই জমি এখন আমার। তোরা আজকের মধ্যেই এই ভিটে ছেড়ে চলে যাবি, নাহলে বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেবো। মুখ সামলে কথা বল শের খান, এটা আমার বাপ দাদার ভিটে, এখান থেকে আমি এক পাও নড়বো না। গায়ের জোর দেখাস, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। গ্রামের বার্ষিক মেলায় ভীম গাছ বহনের প্রতিযোগিতা হবে। যদি তুই বিশাল শাল গাছের গুড়ি কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরতে পারিস, তবেই এই জমির দলিল ফেরত পাবি। আর হারলে সব বাবা সহ পুরো পরিবারের ছাদ, এই ভিটে মাটি, এটাকে আমি কিছুতেই হাতছড়া হতে দেব না। গায়ের সব শক্তি দিয়ে আজ লড়বো। ভাই ও বোনেরা, আজ এক ঐতিহাসিক পরীক্ষা। আমাদের হাল্ক ভাই কি পারবে একাই 10 মানুষের সমান ওজনের এই গাছ কাঁধে নিতে? মাটির মায়া এত সহজে ছাড়া যায় না। ওঠ বন্ধুরা, আমার ঘাড় ফেটে যাচ্ছে ব্যথায়, কিন্তু আমি হার মানবো না। তোমরা যদি চাও আমি আমার বাবার ভিটে ফিরে পাই, তবে জলদি সাবস্ক্রাইব করে লাইক দাও। তোমাদের দোয়াই আমার শক্তি। সাবাস হাল্ক, আরেকটু। এটা কি করে সম্ভব? ও কি মানুষ নাকি দৈত্য? আমি জিতেছি শের খান, আমি আমার কথা রেখেছি। এই নে আমার ভিটের দলিল। আর যদি কোনোদিন আমার পরিবারের দিকে চোখ দিস, তবে এই গাছের মতো তোকেও আছাড় মারবো। ভাগ এখান থেকে। তুই আজ আমাদের মান বাঁচালি বাবা, তুই সত্যি আমাদের রত্ন।